রাতে বোতল পার্টি, ধর্নাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে প্লেজার ট্রিপ, মদ খেয়ে রাস্তায় মাতলামি, ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা, এমনকি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি সহ এমন কোনো কাজ নেই যা করেননি ছোট পর্দার আলোচিত, সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী তানজিন তিশা। এবার এই অভিনেত্রী মাদক কাণ্ডের অভিযোগে অভিযুক্ত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ফের তোপের মুখে পড়েছেন তিশা। সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন তিশা সহ 4 জন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিশা। এ বিষয়ে সিজেএফবি 23তম পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবারও সাংবাদিকদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, কিছু সাংবাদিক যাচাই বাছাই না করে খবর ছেপে দেন, এর ফলে বিপাকে পড়তে হয় সেই আর্টিস্টকে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, একজন শিল্পীর পেশা অভিনয় করা, তার পেছনে একটা ব্যক্তিগত জীবনও রয়েছে, যেখানে পরিবার আছে, সমাজ আছে, বাবা মা ভাই বোন আছে, কিন্তু সাংবাদিকরা এগুলো নিয়ে ভাবেন না। সত্য মিথ্যা না জেনেই নেগেটিভ শিরোনাম দিয়ে খবর প্রকাশ করেন। আপনারা চাইলেই কিন্তু এগুলো থেকে বিরত থাকতে পারেন। বিয়ে, বিচ্ছেদ এবং সন্তান সবকিছুই গোপন করে একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তানজিন তিশা। নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিলেও গুঞ্জন আছে 2011 সালের দিকে জনি নামের এক ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। এই সংসারে তার একটি পুত্র সন্তানও রয়েছে। মিডিয়ায় আসার জন্য 2016 সালে জনির সাথে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। মিডিয়ায় আসার পর বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিলেও কিছুদিন পর পর ছোট পর্দার অভিনেতাদের সাথে সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন তিশা। কিছুদিন আগেও বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের সঙ্গে তিশার সম্পর্ক আর টানাপোড়েন নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টায় ব্যাপক সমালোচিত হন তিনি। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।